আসসালামু আলাইকুম। আজকে ছিল শুক্রবার, সকালবেলায় নাস্তায় ছিল ভাজি আর ডাল, সাথে একটা ল্যাটিনা ড্রিঙ্কস। এই ল্যাটিনা ড্রিঙ্কসটা আমার অনেক পছন্দের, কারণ এটাতে একদম রিয়েল অ্যাপেলের ফ্লেভারটা পাওয়া যায়। আর তাছাড়া এটা খেতেও বেশ সুস্বাদু, আলহামদুলিল্লাহ। তো শুক্রবার যখন আমি বাসায় থাকি, আমি চেষ্টা করি প্রথমত বেডটাকে ঠিকঠাক করার। আমার মনে হয় যে বেড ঠিক করলে হয়তো বা মেয়েদের 99% কাজ শেষ হয়ে যায়। তা আমি চেষ্টা করি যে প্রত্যেক শুক্রবার অন্ততপক্ষে বেডশিটটাকে চেঞ্জ করার। আপনারা কারা কেমন কীভাবে করেন সেটা আমি জানি না। তবে আমার মনে হয় যে একটা বেডশিট ১ সপ্তাহের বেশি কিংবা ৬-৭ দিনের বেশি থাকাটা আসলে আমার কাছে কেমন যেন বিরক্ত লাগে। আর তাছাড়া ঘরের লুকটাও অত বেশি ভালো থাকে না। তাই আমি চেষ্টা করি যে প্রত্যেক শুক্রবার অন্ততপক্ষে চেঞ্জ করা। মেহমান আসলে সে কথা অন্য। যেহেতু তখন বাসায় অনেক মানুষজন থাকে, সেক্ষেত্রে আমি চেষ্টা করি ৩ দিন বা ৪ দিন পরেই চেঞ্জ করে দেওয়ার। যেহেতু অনেক ঘাটাঘাটি হয়ে যায়। বেডশিট চেঞ্জ করলে আমার মনে হয় রুমের লুক অনেকখানি চেঞ্জ হয়ে যায়। আর তাছাড়া দেখতেও ভালো লাগে। আলহামদুলিল্লাহ, আমার বাসায় সবসময় রোদ থাকে, মানে সকালের রোদটাও পড়ে আবার বিকেলের রোদটাও পড়ে। সেক্ষেত্রে সারাদিন রোদে ভরপুর থাকে। আর বাতাসের কথা কি বলবো, মনে হয় যেন সব পাশ দিয়ে বাতাস আসতেছে। আর হয়তো আমার বিড়াল মিকু এসেছিল এখানে। ওর সবসময় সবখানে দুষ্টুমি করতে হবে, যেখানে যাব পিছু পিছু থাকবে। যারা আপনারা বিড়াল পালেন কিংবা অ্যানিমেল ভালোবাসেন, পছন্দ করেন, তারা হয়তো জানবেন যে একটা প্রাণী ঠিক যেন একটা বাচ্চা। আপনি আপনার শিশুকে ঠিক যেমন ভালোবাসেন, প্রত্যেক বিড়াল প্রেমী তার বিড়ালকে ঠিক ততটাই ভালোবাসে, মায়ের মতো করে আগলে রাখে। যাই হোক, মিকুর সাথে আমার খুব সুন্দর সময় কাটে এবং সে আমার একাকিত্বের সাথী বর্তমান। আলহামদুলিল্লাহ, সে থাকাতে সময়গুলো যেন খুব দ্রুত চলে যায়, মনে হয় না যে একা আছি। যাই হোক, আজকে দুপুরের মেনুতে ছিল ডাল। ডাল কার ভাল লাগে জানি না, কিন্তু আমার তো ভীষণ ভালো লাগে। সাথে ছিল বাঁধাকপি ভাজি, বেগুন ভাজি, মাছ আর ছিল মুরগির মাংস। আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।